সেই নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে যাবে রে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। মা ফাতেমা আজরাইল যখন বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল রে, মা ফাতেমা বন্ধু বুক ভরা কান্নায় বুক ভেসে যায়। মা ফাতেমা কান্দে, বাবা গো কে এসেছে, বাবা গো কে এসেছে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলে, রে আজরাইল তুমি চলে যাও আমার হাবিবের কাছে রে, আমার হাবিবের কাছে গিয়ে আগে সালাম দিবা। আমার হাবিব যদি রাজি থাকে আজকে বলবা, হাবিব আল্লাহর নবী গো আপনার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধু মা ফাতেমা কান্দে, চোখের জলে বুক ভাসায় রে। ও বাবা দরজায় কে গো কড়া নাড়া দিল। মা ফাতেমা কান্দে, মা ফাতেমা সইতে পারে না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, মা মা গো, ও মা দরজা খুলে দাও, আজকে বিদায় নিতে হবে গো, আমার মালিক ডাক দিয়েছে। বন্ধু মা ফাতেমার কান্না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মুবারকের সাথে নবীর পিঠ মুবারক লাগাইয়া আমার নবী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। বন্ধু যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সাজাইলো, যেই নবীর কারণে, যেই নবীর সুপারিশে আমরা জান্নাতি হব, যেই নবী কিয়ামতের দিন আল্লাহর আদালতে বন্ধু ব্যারিস্টার হয়ে আমাদের জন্য যারা করবে, সেই নবী যদি এমন বয়ান দেয় রে, আপনি আমি একটু চিন্তা করে দেখি রে বন্ধু, আপনার আমার জীবনে কি প্রস্তুতি আমরা নিয়েছি। বন্ধু আমার নবী অনুমতি দিলেন, মা গো দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। ফাতেমার কান্না থামে না রে, ফাতেমা কান্দে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, মা আপনি আমার কাছে আসেন। মা ফাতেমা যখন কানে নবীর কাছে গেলেন, আমার নবী কানে কানে মা ফাতেমাকে বলে দিলেন। কি বলেছেন বন্ধু? সেটা হলো, মা গো এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম যদি জান্নাতে দেখা হয়, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা শোনার পরে মা ফাতেমার অন্তরে একটু স্বস্তি ফিরে আসলো বন্ধু। এবার আজরাইল ঘরে আসলো, আয়েশা নবীকে বন্ধু সালাম দিলেন আদবের সাথে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও প্রাণের নবী, আল্লাহ বলেছে আপনি রাজি থাকলে আজকে আপনাকে যেতে হবে গো, আপনার মালিকের সাথে দিদার করতে হবে গো। এবার আমার নবী বন্ধু অনুমতি দিয়ে দিলেন। আজরাইল একটা আঙ্গুল রাখলো নবীর বুকের উপরে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি কি রেখেছো আমার বুকের উপর? এবার আজরাইল বললেন, নবী গো একটা আঙ্গুল রেখেছি গো আমি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, এত কষ্ট আমি নবী পাইতাম না। তোমার চাপ আমার কাছে এত কষ্ট করো মনে হয়। রে আজরাইল আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে সইবে রে, আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া, আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া, জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, খবর দেশেতে নিবে খান্দিয়া
কান্দিয়া ওই কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফ লও চাহিয়া চাহিয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মারহাবা বলেন কথাগুলো কি বাস্তব না সেই ধারে আমাদেরকে আসতেই হবে সেই জায়গায় আসার আগে আমরা মানুষের মতো মানুষ হতে যদি পারি ইমানদার যদি স্ট্রং ইমানদার যদি আমরা হতে পারি আমলকে যদি পরকালের বাজার হিসাবে আমরা আপন করে জোগাড় করতে পারি তাহলেই আমাদের মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা মোদের পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করো রে মান এবারে তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে
মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. এই রহমেতে এত মধু এই রহমেতে এত মধু জাহানিলে তো আদরে দয়া জাহানিলে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রহয়া তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধুরিয়া ডাকেরি বন্ধা প্রাণে বড়িয়া ডাকে হরি প্রাণে বড়িয়া ডাকেরি বন্ধা প্রাণে বড়িয়া হরে প্রাণ বড়িয়া ডাকে রে বন্ধা গহনা করব মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাহু তো পিহিয়ার মাঝে এলাহু তো পিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে
মোহাম্মদে তোহরে গো নবী মেহরাজেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মোহাম্মতে জীবন গড়িয়া করুছে রে গোনা জীবন গড়িয়া করুছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গলেন ক্ষমা করিয়া গোনা গলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে সাতমোরা পশ্চিমপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল করার আয়োজন করা হয়েছে। এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, দর্শক সারিতে আছেন আমার ভাই বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? কি সুস্থ? মানুষের কি একটা প্রশ্ন করাটা অযৌক্তিক, প্রশ্ন করাটা উচিত না, তারপরেও প্রশ্নটা করি। আসলে কি মানুষের আত্মা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, না দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ বলে? আত্মার পক্ষে কে কে আছেন হাত তোলেন তো দেখি। আত্মার পক্ষে কে কে আছেন হাত তোলেন। বাবা, কে রে হাত তুলছে জানেননি? আপনি যে হাত তুলছে বুঝছেননি? এখন যারা বুঝে না এরাও বুঝছে যে আমরা স্টেজের মুরব্বী হুজুর যেহেতু হাত তুলছে তাহলে এইটাই রাইট, সকলে তুলি। কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, কথা কন না। হ্যাঁ, আমার কথা কি আপনারা মন খারাপ করছে? কথা কন। মানুষের যখন আত্মাটা সুস্থ থাকে তাকেই সুস্থ মানুষ বলে। দেহের কোনো ব্যালেন্স, দেহের কোনো পাওয়ার, দেহের পাওয়ার যেই কোনো মুহূর্তে লেস হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। মানে এটার কোনো পাওয়ার থাকে না, একটা সময় পাওয়ারটা বিলীন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারাই উপস্থিত হয়েছেন তাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে ওয়াজ মাহফিলটা করা হয় দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন বিদায় আপনারা এসেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সবচেয়ে বেশি খুশি হলো আপনাদের এই সাতমোরা গ্রামের যত কবরবাসী, তারা ঈদের দিনের চাইতেও তারা খুশি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনীতভাবে একটা অনুরোধ করব। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। আমি যদি বলি হয়তো আপনারা মাইন্ড করতে পারেন, কিন্তু ওই যে মুরব্বীরা যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন আপনাদের বসাটা সুন্দর দেখা যায় না? ওপর থেকে সুন্দর দেখা যায় না। আপনারা সবাই সামনের দিকে আসেন, আপনারা পিছনটা খালি থাক সমস্যা নেই। আপনারা সবাই এই যে কত সুন্দর ফাঁকা জায়গা আছে, সবাই সামনের দিকে চলে আসেন।
আপনারা আপনারা যারা এই যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে, তোমরা আর একটু সামনের দিকে এসে বসো, সবাই একদম কাছাকাছি হয়ে বসো সবাই। শীতের দিন তো এমনিতে তো আপনারা কাছাকাছি হয়ে বসতে পারেন, একজন আরেকজনের কাছাকাছি এসে বসতে পারেন। এই এই টুপিওয়ালা আর এই যে মুরব্বী আমার চাচা, এই যে আপনি, এই যে গামছা পেঁচাই রাখছেন কপালে মাথায়, আপনি আর এই যে ছেলে, এ তোমরা দুইজন, আমি দুরুদ পড়লাম কথা বললা, জিকির করলাম কথা বললাম, ব্যাপার কি? এত কথা কি জমাই রাখছো? বাড়ির যেয়ে বলবা, অথবা দুনো চাচা বাতিচা চা দোকানে যেয়ে বসবা, চা খাইবা, কফি টফি খাইবা আর গল্প টল্প করবা। এই জায়গাটা হলো আল্লাহকে ভয় করার জায়গা। যারা আল্লাহর ভয় নিয়ে এখানে বসে নাই, তারা এখানে বসে কোনো ফায়দা নাই। নাই এত সস্তা না জান্নাত। মামার বাড়ির পাকা কলা দেখলাম আর খেয়ে নিলাম, মালিক দেখলো এটা কে রে, আরেকজন বলল কয়টা ওই ওই আরেকজন বলল এটা অমুকের বাগিনা, কয় তাইলে মাপ দিয়ে দে। কি দিয়ে দে? কথা বলেন। বাগিনা হিসাবে একটু সার আছে, আছে না? ভাতিজার সার নাই, কিন্তু বাগিনার সার আছে। আবদারটা চাচার কাছে যতটা খাটে তার চেয়ে বেশি খাটে মামার কাছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা কি আলোচনা শুনবেন নাকি বিরিয়ানি দিবে শুনছি? বিরিয়ানির জন্য বসছেন? হ্যাঁ, বিরিয়ানি তো পাবিনি, না করেন কেন? ওয়াজের শেষে এমনিতেই পাবেন, পাবেন না? যেহেতু কমিটির লোক তাবারুকের আয়োজন করছে, অবশ্যই তাবারুক পাবেন। এটা তারা খাবে না, আপনাদের জন্যই বরাদ্দ দিছে, ঠিক না? তবে আপনাদের হেদায়েত কতটুকু হবে জানি না। আমি বললাম আপনাদেরকে সামনে আসতে, গেট আপ নিয়ে বসে আছেন। মনে রাখবেন, যার মধ্যে থাকবে যত বেশি গেট আপ, সে কবরে যাওয়ার সাথে সাথে অটো হয়ে যাবে ও সেট আপ। কথা বুঝতে পারছেন? গেট আপ মানে, গেট আপের আরেক নাম হলো অহংকার। অহংকার কি? আমরা এখন আধুনিক যুগের ছেলে তো, এজন্য আমরা বলি গেট আপ। আপনারা যুগে আগে বলছেন অহংকার। কি? আমরা এখন ডিজিটাল বাংলাদেশের পোলাপাইন তো, এই জন্য আমরা বলি কি গেট আপ। কি গেট আপ? আর মুরব্বী চাচারা যারা আছে, দাদারা যারা আছে, ওরা বলছে কি অহংকার, ভাব, ঠিক কিনা? এই মিয়া হক্কানি আলেমদেরকে ভালোবাসতে পারলে কি লস আছে? হ্যাঁ, হক্কানি আলেমদেরকে মোহাব্বত করতে পারলে কি লস আছে? লস আছে। আরে মিয়া, যদি অন্তরে প্রেমটা থাকে খাঁটি, ভালোবাসাটা যদি খাঁটি থাকে, আল্লাহ নিজে কথা দিয়েছে। কে? কথা বলেন। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না। জান্নাত চায় না এমন কোন পাগল কি দুনিয়াতে আছে? নাই। সবাই জান্নাত চায়, কিন্তু আদৌ কি জান্নাতে যাওয়ার মতো কাজ করছে মানুষ? করছে? কথা বলেন, করতেছে? আল্লাহ নিজে কথা দিয়েছেন। এই আমার দিকে তাকান। আমি আজকে, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবর আযাবের উপর আলোচনা করা। তার মানে হলো এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা। কোন টেন্স? বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা। কোনটা নিয়ে? বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। দুইটা কাল নিয়ে আলোচনা করব, দুইটা সময় নিয়ে, একটা দুনিয়া, একটা আখিরাত। কথা বলেন। আমার কথা কি আপনারা শুনবেন? মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নাই, একটা নবীর প্রেমিকা এনাফ, একটা আল্লাহর প্রিয় বান্দাই এনাফ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার প্রিয় লোকেদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আরে ভাই সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। ইলেকশনের সময় দিন আছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি, হেই বেটা, ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত। শুধু মিছা কথা, শুধু মিছা কথা। কিন্তু এখানে মিথ্যার কোনো আভাস নাই। এখানে শুধু নিয়ামত আর নিয়ামত, শান্তি আর শান্তি। কথা বলেন। এই কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহকে ইংরেজিতে বলছি না, আমি না বলছি। আল্লাহ বলছে আরবিতে, আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। দিতে হবে, দিতে পারবে সবাই? পারবে? বাসায় ঘুমাইতে পারে নাই 18ই ডিসেম্বর 2022, প্রোগ্রাম শেষ করে বাসায় গেলাম, কি অত্যাচার, কি নিষ্ঠুরতা। অথচ এই খেলাটা ছিল হারাম মুসলমানের জন্য, কারণ বেঈমান যারা তাদের জন্য আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নাম তোমাদের জন্য। আর আমরা যারা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আছে না নাই? আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ দিয়েছি, গো টু প্যারাডাইস। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কি চাচা, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, মাহফিলে কোনো সমস্যা না, আপনার কথা শুনবেন সত্যিকার অর্থে। আমি কিন্তু আসলে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি, কারণ এখানে আমার 2-4টা ভালোবাসার মানুষ আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? আরো জোরে। আল্লাহ কথা দিছে, আপনি আল্লাহওয়ালা লোকের সাথে যুক্ত হয়ে যান। আপনি আসেন না স্টেজে, আল্লাহওয়ালা লোকের সাথে যুক্ত হয়ে যান। আর আপনাকে জান্নাতে অর্ডার দিয়েছেন কে? মেম্বার কে? সভাপতি সাহেব, উনি। ওরে বাবা রে, এরকম মেম্বার হইলে তো বাংলাদেশ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে হাসার জন্য বলি না। এরকম লোক মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এসপি হইলে, ডিসি হইলে অসুস্থ বাংলাদেশে একবারে কনফিডেন্সলি সুস্থ হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ এইরকম ধরনের লোক জেনে শুনে লোভে পরে অন্যায় করতে পারে না, আমার যতটুকু ধারণা। কারণ যখন সে অন্যায় করতে যাবে, তার দাড়ি বলবে এই কই যা, তার টুপি বলবে এই তোমার মধ্যে টুপি আছে, মানুষ বলবে টুপিওয়ালা। জুব্বা দেখলে জুব্বা, এই তোমার পরনে জুব্বা আছে, জুব্বাওয়ালা বলবে। তার এই পোশাক, তার এই গেটআপ, তার আলখেল্লা তাকে নষ্ট পথ থেকে বাঁচিয়ে দিবে। এই কর্নারে কথা বলো কে? কথা বলার ইচ্ছা থাকলে বাড়িতে, আমি যখন দাঁড়াইয়া নবীরে সালাম দিব তখন আইবা, বিরিয়ানি লয়ে যাবা। ডোন্ট ডিস্টার্ব মি। এখানে কোনো ডিস্টার্ব করা চলবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে কথা শুনতে হবে। যদি জবানকে বন্ধ রাখার ইচ্ছা না থাকে, মন দিয়ে কথা শোনার ইচ্ছা না থাকে, তাহলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কারণ বাংলাদেশের মানুষ নামেই মুসলমান, মুসলমানের তো কিচ্ছু নাই মিয়া, শুধু নামেই মুসলমান। এই দেখেন, একটা খুব মহব্বত করে আমার কাছে ওয়াজ শুনতে এসে, দেখছেন এটা, এটার মাথার চুল দেখেন, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে একটা বারের জন্য চুলকে বৈধ করার কোনো সুযোগ নাই, কারণ এটা বেধর্মীদের স্টাইল। আমি শুধু ওরে বলি নাই, ওর মতো এরকম অসংখ্য টুপি সরাইলে দেখবো তোমার মাথা 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা ফাউন্ডেশন। নিচটা হলো পিচডালা রাস্তার মতো, এর উপরটা হলো ডিজিটাল রেল লাইনের মতো, আর তার উপরটা হলো বাবুই পাখির বাসার মতো। এগুলো মুসলমান? এগুলো মুসলমান? শোনেন, যেহেতু পরকাল নিয়ে কথা, আফসোস লাগে, লজ্জা হয়। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে ভয় করে নেওয়ালা লোকগুলো হলো পৃথিবীর আলেমরা। খবর শুনলে আপনাদের কাছে খারাপই তো লাগবে, কারণ এটা আপনাদের এগেনিস্টে চলে গেছে। তো এটা আপনাদের বিপক্ষে চলে গেছে, আমাদের পক্ষে চলে আসছে। বলছে কে? অস্বীকার করলে তাৎক্ষণিকভাবে ঈমান চলে যাবে। আল্লাহ কি বলছে? পৃথিবীতে যেই মানুষ আছে, মানুষের মধ্যে আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে কারা ভয় করে? আলেমরা। কারা? আলেমরা। পোশাক পড়তে গেলে চিন্তা করে, হায়রে শরীয়তের সীমানি ক্রস হয়ে যায়। চুল কাটার সময় চিন্তা করে চুলটান ইসলাম বিরোধী হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর, উত্তরসূরি, আওলাদ। অথচ জন্ম হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এটার বোঝা সবাই বইতে ভালোবাসে। কিন্তু দিনের ধন,
ইসলামের বিধান, এই শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা গাঠুরি করে তার সিনায় ঢুকিয়ে দেয়। তুমি আবার বইতে থাকো বোঝা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো। তুমি আবার রাগ হইও না, তোমারে এক্সাম্পল দিছি, তুমি আমার চোখের সামনে তো। এই জন্য তোমার মতোই 3 তলা 4 তলা 5 তলা ওয়ালা আছে, আছে না নাই? আমার দিকে তাকান, ওয়াজ কি করব? শুনবেন? ভালো লাগতেছে? আরে মুরব্বী, আমার চাচারা দাদারা, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনাদের অন্তর এখনো ভালোবাসায় ভরা। আর আমার মতো যেদি আছে ইয়াং ম্যান, যুবক যুবতী, এটির অন্তর হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আর মুরব্বীদের অন্তর আল্লাহ নবীর প্রেমে ভরা। কথা কয় না? কি মিছা কথা কইছি? এখনকার যুগের ফলাফাইন যেই নষ্ট পথে হাঁটে, যেই দুষ্টামি, যেই ফাইজলামি, যে আকাম কুকাম করে, আমরার মারার কাছে তো আমরা সার পাইছি না। আর ওনাদের মার আরে গলা ঠিক কমাই ফেলতো। আগের যুগে দুনিয়াটা কি, বাংলাদেশটা তো নষ্ট ছিল। এখন মনে হয় বাংলার আকাশ বাতাস, অলি গলি, আনাজ গানাজ, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত, আমার কাছে সবকিছু মনে হয় দূষিত হয়ে গেছে। এটা দূষিত আল্লাহ করে নাই, আমরা করেছি। আরে আমি মুখস্থ কথা বলি না। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, একটু মন দিতে হবে। যেটা একটু আগে বলতে চেয়েছিলাম, যে তোমাদেরকে স্লোগান দেওয়ার জন্য, বেঈমান কাফের মুশরিকদের যে অপসংস্কৃতি দেখে তোমরা আনন্দ উল্লাস করার জন্য কি তোমরা পৃথিবীতে এসেছো? এই জবান কি দিয়েছে রং তামাশা করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? আরে না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জবান দিয়েছে, বোবা মানুষের কাছে যাও, কত চেষ্টা করে একটা কথা বলার জন্য পারে না, কারণ তার বাকশক্তি নেই। তাকে শূন্য করে দিয়েছে, তাকে জিরো করে দিয়েছে। আর বাকশক্তি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে কি জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। বলেছে কে? এখন আপনি কি কৃতজ্ঞ? না, আমরা ম্যাক্সিমামই অকৃতজ্ঞ। 1001 পাবো আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আর বাকি 999 জন হাঁটছে উল্টো পথে পৃথিবীর প্রেমে। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কোথায় যাবেন? কি করবেন? যাওয়ার কোনো রাস্তা আছে? কথা বলে না। আছে? যাওয়ার মতো কোনো রাস্তা আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে তৈরি করেছেন। কি চমৎকার কথা! আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইংলিশে যদি বলতে হবে বিউটিফুল শেপ, অত্যন্ত চমৎকার। কথা বলে, আজকে আমরা কেন এত নষ্ট হয়ে গেলাম? কেন এত পথভ্রষ্ট হয়ে গেলাম? কেন আমরা এত উদাসীনতার মধ্যে বিরাজ করতেছি? তার অন্যতম কারণ যদি আমি আপনাদেরকে ভরসাতে বলি, সেটা হবে পৃথিবীর লোক, পৃথিবীর লালসা। এই কনকনে শীত, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। কোন পথে হাঁটবো আইডেন্টিফাই করা আমার পক্ষে, কত এনশিওর করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু মানুষ এই কনকনে শীতের মধ্যেও রিজিকের জন্য সন্ধানে বের হয়ে গেছে। অথচ ফ্রি টাইম পাস করছে, আল্লাহর গোলামিতে সময় দিচ্ছে না। কোন মুসলমান আমরা? আরে ভাই, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, ইহুদি যারা, নাসারা যারা, মোট কথায় যারা বেঈমান, যাদের ঈমান নাই,
তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আপনি দেখেন তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কথা বলে না? আমি না বললাম আপনাদের জবান দিস আল্লাহর জিকিরের জন্য। জিকির মানে কি? আওয়াজ দেওয়া, পড়াশোনা করা, দুরূদ পড়া, এগুলোই তো জিকির। জিকির হলো কি? আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই যে জি বলবেন এটাও জিকির, না বলবেন এটাও জিকির। কারণ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলে আল্লাহ খুশি হয়, কাউকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। এখানে তো আমরা এসেছি আল্লাহকে ভালোবেসে, মদিনাওয়ালার আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে। কথা কি বুঝে আসে না? নবী যখন কথা বলতেন সাহাবীরা কি এভাবে মন দিয়ে শুনতো না? এটা তো আমার নবীর কাছ থেকে আমরা পেয়েছি। একদিকে নবীর প্রেম, আরেকদিকে আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে লক্ষ্যে পৌঁছা জীবনেও সম্ভব। আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের বীজ বপন করতে হবে, সেই স্বপ্নকে লালন করে বাস্তবায়ন করার জন্য কন্টিনিউয়াসলি আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে আপনার শেষ গন্তব্যে পৌঁছা সম্ভব। আপনি তো স্বপ্নই দেখেন না, আপনি পূরণ হবে কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, জীবন কোনোদিন এমনিতেই সুন্দর হয় না, ডিজাইনেবল হয় না। আপনাকে ডিজাইনেবল করে নিতে হয়। আমি আজকে আপনাদের সামনে একটু ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরব। বর্তমান প্রেক্ষাপটে মানুষগুলো শুধু রূপে তারা মানুষ, আসলে ভিতরটা মানুষ না। আপনি আমি ততক্ষণই মানুষ যতক্ষণ ভিতরের মানুষ আছে। যখন আপনার আমার ভিতরের মানুষটা অচিন দেশে চলে যাবে, তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আমি আপনি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে কি আর পৃথিবীর কোনো কিছু করা চলে? কথা বলেন, চলে? পৃথিবীতে বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, একটা পান দিয়ে, রংচা দিয়ে, বিরিয়ানি দিয়ে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, অথবা তার বাড়ির আঙ্গিনে একটা ড্রেজিং করতে হবে, একটা ড্রেন, এই ড্রেনটা একটুখানি ড্রেজিং করে দিয়ে বিভিন্ন ধরনের স্কোপ তৈরি করে মানুষ তার স্বার্থকে হাসিল করতে পারে। কিন্তু পরকালটা এমন একটা জায়গা, সেখানে কোনো ধরনের কোনো কন্ডিশন চলবে না, চলবে শুধু একমাত্র ঈমান আর আমল। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে সূরা 30 পারা থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি বন্ধু। সূরা ইনফিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আপনি কি চান শত্রু কাছে থাকুক? কোথায় থাকুক? দূরে, মানে এত দূরে আমার পলকের সীমানার বাহিরে চলে যাবে। এটা আমরা চাই না। এই শয়তানকে কিন্তু আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে মেরে তাকে কিন্তু আপনি দূরে সরাতে পারবেন না। একটা কৌশল অবলম্বন করলে সে আপনার কাছে জীবনে আসতে পারবে না। সেই কৌশল হলো উচ্চ আওয়াজে আল্লাহর জিকির। আপনার আওয়াজ, আজানের আওয়াজ, জিকিরের আওয়াজ, দুরুদের আওয়াজ, ইবাদতের আওয়াজ যত উঁচু হবে, শয়তান সেই আওয়াজের ভিতরে আসতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন। আমি আমার আলোচনায় ঢুকতে চাই আপনাদেরকে নিয়ে। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছে, এ মুরাদনগর সাতমুরা গ্রামের মানুষ, পশ্চিম পাড়া গ্রামের মানুষ, হৃদয়ের জানালা সবাই খোলো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে, বন্ধু যেদিন কবরটা ওপেন হয়ে যাবে, কবরটা যেদিন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেককেই দেখতে পারবো, আমরা জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আমি আপনি আমরা সবাই প্র্যাকটিক্যালি বন্ধু জানতে পারবো গো, দেখতে পারবো গো আমাদের জীবনে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছে, আল কবরু রাওজাতুম
من رياض الجنة أو حفرة من حفر النار কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে বন্ধু। এটা বলেছে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বন্ধু হৃদয়ের জানালা তোমরা খুলে সবাই শোনো, আমি প্রথমে মৃত্যু নিয়ে আগে একটু আলোচনা করব, কারণ মরার পরে মানুষ কবরে যায়, তারপরে তার ভিতরের আচরণ শুরু হয়, ঠিক কিনা বলেন? আর জোরে